নবম শ্রেণীর 18 নম্বর উপপাদ্যটি নিয়ে আজকে আমি আলোচনা করব। উপপাদ্যটিতে কি দেওয়া আছে? দেওয়া আছে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। পরীক্ষায় কোশ্চেনে এটি দেওয়া থাকবে। এর থেকেই প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে চতুর্ভুজের, তার মানে আমাকে একটি চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজটা কিরকম হবে? যার এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে কি করতে হবে? পেন্সিল আর স্কেল দিয়ে মোটামুটি এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল করে একটি চতুর্ভুজ আঁকতে হবে। তো আমি এখানে সেই রকমই একটি চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি। ধরো এইটা সেই চতুর্ভুজ, এর একটা নাম দেব এ বি সি আর ডি। তাহলে চতুর্ভুজটা আমি আঁকলাম। এখানে কি বলা আছে? বলা আছে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। ধরে নিলাম আমি এবি সমান ডিসি করেছি এবং এবি সমান্তরাল ডিসি করেছি। তাহলে এটা কি? এটা প্রদত্ত অংশের মধ্যে যাবে, অর্থাৎ যেটা প্রশ্নপত্রে বলে দেওয়া আছে। তাহলে আমি ওটা লিখি, প্রদত্ত এবিসিডি একটি চতুর্ভুজ। যার এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ এবি সমান ডিসি, এবি সমান্তরাল ডিসি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। এই অবধি হলো। তাহলে তোমরা সবাই বুঝেছো। এরপরে আমাকে এই প্রমাণটা করার জন্য একটা কর্ণ যোগ করতে হবে। আমি এসি কর্ণটা যোগ করলাম। এসি কর্ণ যোগ করলাম, তাহলে ওইটা কি যাবে? অঙ্কন পাটে যাবে। অঙ্কন যোগ করলাম, তাহলে আমার অঙ্কনটাও করা হলো। এবারে আমি আসব প্রমাণ। এখন আমরা দেখতে পাচ্ছি এসি কর্ণটা যোগ করার ফলে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন দুটো ত্রিভুজ? একটা হচ্ছে এ বি সি
আর একটা হচ্ছে এ বি সি। এই দুটো ত্রিভুজের মধ্যে এবি সমান ডিসি, এই যে বলে দেওয়া আছে এবি সমান ডিসি। এসি এই ত্রিভুজের একটা বাহু, আবার এই ত্রিভুজের একটা বাহু, তার মানে এসি সাধারণ বাহু। আর দেখো এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, কারণ ইয়ারা একান্তর কোণ। আবার একান্তর কোণগুলো সমান কেন? এবি এবং ডিসি সমান্তরাল বলে দেওয়া আছে। এবি আর ডিসি সমান্তরাল। আমরা জানি, এই দেখো সমান্তরাল সরলরেখা, একটা ছেদক যদি টানা হয় তাহলে এই কোণ হবে একান্তর এবং সমান। এখানে সেটাই হয়েছে। কি দেখলাম? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু, এটা সাধারণ বাহু, এবং এই কোণটা সমান এই কোণটা, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম। যেই ত্রিভুজ দুটোকে সর্বসম বলবো তখন আমরা বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এডি এবং বিসি সরল রেখাংশকে এসি ছেদ করেছে, ফলে দুটি একান্তর সমান কোণ উৎপন্ন হয়েছে। কারণ এই দুটোকে আমি সমান আগেই প্রমাণ করে দিয়েছি। এখন দেখছি এই দুটো একান্তর। তা একান্তর কোণগুলো যখন সমান হবে তখন সেই সরল রেখাংশ দুটি সমান্তরাল হবে, অর্থাৎ এটা সমান্তরাল এইটা। যেই এই দুটো সমান্তরাল হয়ে গেল তখনই আমি বলতে পারবো এ বি সি ডি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, আর সেই কারণেই চতুর্ভুজটি একটি সমান্তরিক। তাহলে এবারে ওটাকে আমি লিখে দিই। তাহলে কি হলো প্রমাণে? এবিসি এবং এডিসি এর মধ্যে এবি সমান ডিসি, এবি সমান ডিসি, কোণ বিএসি সমান একান্তর এ সি ডি। যেহেতু এবি সমান্তরাল ডিসি, এসি উহাদের ছেদক, এইটা সমান্তরাল এইটা এবং এইটা ছেদক বলেই এই দুটি কোণ সমান্তরাল। এই দুটি কোণ একান্তর এবং সমান, এবং এসি সাধারণ বাহু। অতএব এবিসি সর্বসম এডিসি। কি শর্ত? সর্বসমতা এই শর্ত অনুসারে কি এস এ এস অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম। যেই ত্রিভুজ দুটো সর্বসম হলো তার মানে এই কোণটা সমান এই কোণটা, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন এ বি সি ডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি
এবং এটা বলেই দিয়েছিল এবি সমান্তরাল ডিসি, সেটাই লিখে দিলাম। এবং এখন আমি প্রমাণ করলাম এবি সমান্তরাল বিসি। অতএব এ বি সি ডি প্রমাণিত। তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝলে কিভাবে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে পরের ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখি, দেখা হবে আগামী ভিডিওতে।